পুরুষদেরকে বলছি, জীবনে একদিন না একদিন নারী আসবেই। এ নিয়ে তাড়াহুড়ার কিছু নেই। তাড়াহুড়া করে বা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেন তো বোকামি করলেন। কাউকে ভালো লাগলো আর তার সঙ্গে প্রেমে পড়ে যাওয়ার কিছু নেই। হুট করে কাউকে বিয়ে করার সিদ্ধান্তটাও হতে পারে জীবনের চরম একটা ভুল। বরং সম্পর্কের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু প্রশ্ন হলো, সঠিক সঙ্গিনী নির্বাচন করবেন কিভাবে? আপনার এই জটিল কাজটা সহজ করতেই আজকের এই বিষয়ে। জানলে অবাক হবেন, মাত্র 7 ধরনের নারী আছে যাদের সব সময় এড়িয়ে চলা উচিত, তা সে অন্য যত গুণের অধিকারী হোক না কেন। আর এদের সাথে সম্পর্কে জড়ানো মানে জীবনটা নরক হয়ে যাওয়া ছাড়া আর কিছুই না। এই তালিকায় প্রথমে আছে দ্য বিগ বস টাইপ নারী। এরা দেখতে সুন্দরী, প্রাথমিক আচরণেও এদের বেশ মার্জিত মনে হবে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আপনি টের পাবেন এরা আপনার সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। কাল্পনিক একটা উদাহরণ দেয়া যাক। নিশার সঙ্গে শাওনের সম্পর্ক শুরু হয়েছিল দারুণ এক বন্ধুত্ব দিয়ে, কিন্তু সময়ের সঙ্গে শাওন বুঝতে পারল তিশা আসলে শাসন করতে ভালোবাসে। শাওন কার সঙ্গে কথা বলবে, কোথায় যাবে, কি করবে, সব কিছুতেই তিশার সিদ্ধান্ত। শাওনের জীবনে যেন নিজের ইচ্ছের কোনো জায়গা নেই। শাসনের নামে ভালোবাসার এই ব্যাপারটা সম্পর্ককে বিষাক্ত করে তুলতে পারে। তালিকার 2 নম্বরে আছে সব কিছুতে অস্পষ্টতা এমন নারী। রূপার সঙ্গে পরিচয় হওয়ার পর রাহাত ভেবেছিল তার জীবনের সঙ্গী হয়তো সে ছাড়া আর কেউ না, কিন্তু রূপার আচরণ ছিল বেশ জটিল। সে কখনো বলতো তোমাকে ভালোবাসি, আবার কখনো তার কাজকর্ম বলে দিত বিপরীত কথা। সত্যিই সে ভালোবাসে কিনা এটা বোঝার কোনো জো নেই। রাহাত একসময় বুঝলো রূপার সাথে সম্পর্ক রাখা মানে জীবনটাকে অনিরাপদ অবস্থায় ফেলা। 3 নম্বরে আছে তোমাকে আমার মতো হতে হবে এই টাইপের নারী। এ ধরনের মেয়েরা আপনি কি খাবেন, কোন কাপড় পরবেন, কোন ধরনের ছবি দেখবেন, গান শুনবেন, সব কিছু নির্ধারণ করে দিতে চাইবে। কোনো বিষয়ে একমত না হলে সে শুধু আপনাকেই দোষারোপ করবে। এই ধরনের সম্পর্ক জীবনে শুধুই মানসিক চাপ নিয়ে আসে। 4 নম্বরে আছে সবসময় ঈর্ষণীয় নারী। মিতুর সঙ্গে ইমনের প্রেমের শুরুটা ছিল বেশ মধুর, কিন্তু মিতু সবসময় ইমনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত। ইমন যখন কোনো নারী সহকর্মীর সাথে কথা বলতো মিতুর মনে হতো ইমন তাকে ছেড়ে চলে যাবে। ইমনের জীবনে সবসময় একটি অস্থিরতা কাজ করত। এই ধরনের ঈর্ষাপ্রবণ সম্পর্ক একসময় মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তালিকার 5 নম্বরে রয়েছে এমন নারীরা যাদের কাছে সম্পর্ক মানে তোমার সব কিছুই আমার। নাদিয়ার সঙ্গে মেহেদির প্রেমের গল্পটা একেবারেই সিনেমার মতো। মেয়েটির চিন্তাভাবনা সব কিছুই কেবল ছেলেটিকে ঘিরে। প্রথম এমন নিঃস্বার্থ ভালোবাসা যে কারোরই ভালো লাগবে, কিন্তু কিছুদিন পর এই ভালোবাসাটাই একটা জীবনকে বিষিয়ে তুলতে পারে। 6 নম্বরে আছে আমার মা বাবা যা বলবে তাই হবে এমন কথা বলা নারী। তানিয়ার সঙ্গে সজলের সম্পর্ক সুন্দরভাবে এগুচ্ছিল, কিন্তু একটা বিষয় সজলকে ভাবিয়ে তুলেছিল। তানিয়া তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে মা বাবার উপর নির্ভরশীল। সজল বুঝতে পারল তাদের ভবিষ্যৎ জীবনেও এই বিষয়টি সমস্যার সৃষ্টি করবে। তারপর রয়েছে অন্যরা আমাদের চেয়ে সুখী বলে বেড়ানো নারী। এমন মেয়েরা সবসময় অন্যদের সঙ্গে নিজের জীবনের তুলনা করে। অন্য বন্ধুরা অপেক্ষাকৃত ধনী, সুখী, সফল, এসব তার মানতে কষ্ট হয়। অন্যদের মতো হতে না পেরে ভেতরে ভেতরে সে পুড়তে থাকে। আর যাই হোক, এমন মেয়ে নিয়ে শান্তি করার আশা করাটা একেবারেই ভুল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।